বিজয়ী করার জন্য উত্তরাঞ্চল সফরের শেষ দিন যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার শিল্প পার্ক এলাকার আয়োজিত সমাবেশ সিরাজগঞ্জ, পাবনা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে দুপুরের পরপরই মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় রং বেরঙের ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হন। কৃষি, তাঁত শিল্পে সিরাজগঞ্জের ঐতিহ্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই এসব সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হবে। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। 12ই ফেব্রুয়ারির ভোটকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দিন উল্লেখ করে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনার। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি, প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সাথে মিলেমিশে থাকা দলটি এখন ভোটের জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন, গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। পরে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 3 দিনের উত্তরাঞ্চল সফরে প্রত্যেকটি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সমস্যা তুলে ধরে তার সমাধানে তার দলের পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি তারেক রহমান অঙ্গীকার করেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে সারা বাংলাদেশে একইভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, সিরাজগঞ্জ।